হ্যালো বেবিরা, ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো আমি এখন কথা বলবো ঈদের আপকামিং আরেকটা সিনেমা নিয়ে। আর সেই সিনেমাটা হচ্ছে গোয়ার। ইয়েস, আপনারা ঠিকই শুনছেন, এই সিনেমাটার নাম হচ্ছে গোয়ার। আর এতে অভিনয় করছে কিন্তু ভাই আমাদের পাগলা নায়ক, আমাদের পাপমুক্ত নায়ক, আমাদের রাসেল ভাই। তো ঘটনা যা হয়েছে এবং সেটা বলতেছি। দেখুন, ঈদের মুক্তির তালিকায় কিন্তু যুক্ত হইল রাসেল মিয়া, জলি, হেলেনা জাহাঙ্গীর, মিশা সওদাগর অভিনীত এবং রকিবুল আলম রকিব পরিচালিত গোয়ার সিনেমাটা। আজ কিন্তু এই সিনেমার একটা ফার্স্ট লুক, একটা পোস্টার কিন্তু ড্রপ করছে। তো রাকিবুল আলম রাকিব পরিচালিত একটা ফার্স্ট লুক পিকচার কিন্তু ওরা ড্রপ করছে। তো আমি ভাবলাম যে এই সিনেমাটা নিয়ে কিন্তু কথা বলা দরকার। দেখুন, বাংলা ইন্ডাস্ট্রিতে সারা বছর কোনো সিনেমা যদি নাও থাকে, তাহলে ঈদ আসলেই যেন সবাই একবারে দড়ি ঘেরা সিরে আসতে থাকে যে কার সিনেমাটা কে আগে নিবন্ধন করবে এবং ঈদে মুক্তি দিবে। সারা বছর যেখানে কিনা 10টা সিনেমা মুক্তি পায় না, ঈদ আসলেই একসাথে তারা 10টা সিনেমা কিন্তু রিলিজ দিতে তারা চিন্তা ভাবনা কিন্তু শুরু করে দেয়। তো এই রকিবুল আলম রকিব, তার আগে আমি যেগুলা সিনেমা দেখছি সেইগুলা সিনেমা তো ভাই একবারে অকাদ্য কুকাদ্য লাগছে দুই একটা ছাড়া। তো ওনার মতো একজন পরিচালকের এমন সিনেমা আসতেছে যারা কিনা হলে ঈদে ছবিটা দেখবো কিনা পাবলিকে, এটা এখন দেখার অপেক্ষা। আর আমাদের রাসেল মিয়া ভাই, এই রাসেল মিয়ার নিয়ে কি বলবো, উনি তো একজন পাপ মুক্ত নায়ক, বুঝছেন? মানে ওনার যে সিনেমা বাইয়ারে, সেই বাইয়ারে সিনেমার নায়ক কিন্তু এই পাপ মুক্ত আমাদের রাসেল ভাই আর কি। তো এই রাসেল ভাইয়ের একটা সিনেমায় আমি দেখছিলাম, যেটা দেখার পর আমি তবা করছিলাম যে তার সিনেমা দেখবো না। তো যাই হোক, এখন ওনার সিনেমা নিয়ে কিন্তু আমার কথা বলতে হইতেছে। তো এখানে কিন্তু নায়িকা হিসেবে কিন্তু আরো আছে জলি। তো এই জলিকে আবার চিনছেন? এই জলি কিন্তু জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে কিন্তু উঠে আসছে। অনেক দিন যাবতই কিন্তু ওনারে গ্যাপ পাওয়া গেছিল, কোনো সিনেমাতে দেখা গেছিল না। গত ঈদে মনে হয় তার একটা সিনেমা আসছিল, যাই হোক আমার ঠিক মনে নেই গিয়া। তো এই সিনেমাটা এবারের ঈদে এই শাকিব খানের তাণ্ডব, শরীফুল রাজের ইনসাফ, এইসব সিনেমার সাথে টক্কর দেওয়ার মতো উপযোগ্য সিনেমা হয় কিনা এখন এটাই দেখার অপেক্ষা। তো এই ছিল এখন মতো ভিডিও। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, কাছে নমস্কার বলে রাখবা। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।